আমি তারুণ্যের কথা বলছি। কণ্ঠে ও কলমে আমি রত্না। আমি 52-র সেই ছাত্র জনতার রক্তক্ষয়ের যুদ্ধ দেখিনি, জীবনবাজির ইতিহাস শুনেছি। আমি 71-র মুক্তিযুদ্ধের রণক্ষেত্র দেখিনি, তার চিত্র দেখেছি। কিন্তু আমি 24-এ এসে ছাত্র আন্দোলন, অধিকার আন্দোলনের দায়ে স্বাধীন দেশে ছাত্রদের প্রাণের বিসর্জন দেখেছি। আমি মুক্তিযুদ্ধের সাহসী যোদ্ধা দেখিনি, 71-র 52-র যুদ্ধের গল্প শুনেছি। কি করে বুলেটের ভয়ানক খাবলে তরতাজা প্রাণ ঝরেছিল অকালে, তার গল্প পড়েছি। কিন্তু 24-এ এসে শত শত বীরকে দেখেছি, যারা সামনে থেকে বুক পেতে গুলি নিতে বিন্দু মাত্র ভয় করেনি। আমি বেগম রোকেয়ার নারী জাগরণের আহ্বান শুনেছি। মহিয়সী রোকেয়ার নেতৃত্বে নারীর পদচারণার শব্দ অনুভব করেছি। নারীরা পুরাতনকে ভেঙে নতুন করে সাজাতে জানে, সেটা জেনেছি। কিন্তু এই 24-এ এসে স্বচক্ষে সাহসী নারীদের অগ্রযাত্রা দেখেছি। সন্তানের জন্য মায়ের হৃদয় কতখানি ভালোবাসা থাকে, স্বামীর জন্য স্ত্রীর বুক ফাটা আর্তনাদ, ভাইয়ের জন্য বোনের কত অকৃত্রিম ভালোবাসা থাকে, তা বুঝতে পেরেছি। সারা জীবন সহপাঠীর প্রতি সহমর্মিতা, সহানুভূতি ও ভালোবাসা দেখেছি। একে অন্যের বিপদে পাশে দাঁড়াতে দেখেছি। আর 24-এ এসে একজন সহপাঠীর জন্য জীবন বাজি রেখে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে দেখেছি। জীবনে বড় বড় আইন, শাসন আর ক্ষমতার দাপটের কথা শুনেছি। বন্দুকধারী সশস্ত্র বাহিনীর অমানবিক তাণ্ডবের লীলাচিত্র দেখেছি। নিরস্ত্র বাঙালির উপর রাজাকারের সশস্ত্র হামলার দুর্ভিক্ষের কথা শুনেছি। কিন্তু দিন শেষে বাস্তবতার জয়, জনতার জয়, মানে সত্যের জয় দেখেছি। অতীতে আমি ছেলে হারানোর শোকে মাকে পাগল হতে দেখেছি। ভাই হারানোর শোকে বোনকে দু চোখের জল ঝরাতে দেখেছি। পিতার কাঁধে পুত্রের লাশ নিয়ে আহাজারি দেখেছি। কিন্তু 24-এর মতো স্বজন হারানোর পরে আবেগহীন, ভয়হীন ও অকুতভয় কণ্ঠের স্লোগান আমি প্রথম শুনেছি। আমি নারী, পুরুষ, উঁচু নিচু, ধর্ম, বর্ণ, কৃষক, শ্রমিক, ভেদাভেদ ও বৈষম্য দেখেছি। কিন্তু 24-এর মতো এমন বিভেদহীন মিলন মেলা দেখিনি, যেখানে মানুষ মানুষের জন্য কাঁদে, অর্থের জন্য নয়, প্রাণের জন্য যুদ্ধ হয়, যেখানে টাকার প্রয়োজনে নয়, বিবেকের প্রয়োজনে মানুষ রাস্তায় নামে। আমি নির্বিকার, আমি বাকরুদ্ধ, আমি নিস্তব্ধ। আমি প্রাণের বিসর্জন নয়, অধিকার চাই। রক্ত নয়, ভালোবাসা চাই। আমি ধ্বংস নয়, শান্তি চাই। আমি প্রতিহিংসা চাই না, আমার ন্যায্য অধিকার চাই।
আমি কোটা নয়, প্রকৃত মেধার মূল্যায়ন চাই। সত্যি বলতে আমি বৈষম্য নয়, সমঝোতা চাই। ধন্যবাদ সবাইকে।